আপনি যান, আমাদের পার্সোনাল মধ্যে ঢুকবেন না, যান তো। জান, যান, বের হন। তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। কিন্তু তুমি তুমি আমাদের বাসায় কি করছো? ও আমি তো আসছি এমনিতেই, কিন্তু তোমার মন খারাপ কেন? আর তাছাড়া তুমি রুম থেকে মুখোশ পরে বের হয়েছো কেন? মুখোশ? এই মুখোশের আড়ালে যে কত কিছু লুকিয়ে থাকে এটা জানতাম না। আজকে সেটা এই মুখোশের ভিতরে গিয়ে বুঝতে পেরেছি। তুমি আমাকে অনেক ভালোবাসতে, তোমার ভালোবাসার কোনো মূল্যায়ন করিনি। আর আজকে বুঝতে পেরেছি সত্যি যে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসতে হয়, আর যাকে হাজারো ভালোবাসা দিয়েও মন পাওয়া যায় না তাকে কখনো জীবন সঙ্গী বানাতে নেই। আর আমি সেই ভুলটাই করেছি। তোমার বান্ধবীকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাকে কোনোদিন পাত্তাই দিইনি। আর আজকে আমি ঠকেছি। অনেকদিন পরে এসেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু না, ওর বয়ফ্রেন্ডকে নিয়ে রুমের ভেতরে। যাই হোক, ভালোই হয়েছে। আমি এই বিষয়টা ওকে বুঝতে দিতে চাই না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তুমি আমার লাইফে থাকবে, বলো? হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে সবসময় অনেক ভালোবেসেছিলাম, আর এখনো আমি চাচ্ছি যে তোমাকে সবসময় ভালোবেসে তোমার পাশে থাকতে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, তাই না? আর তোমার ওয়াইফ যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তাকে ধরে রেখে তো কোনো লাভ নেই, তাকে ছেড়ে দাও। ঠিক আছে, চলো এখান থেকে। আচ্ছা শোনো না, ওই লোকটা তো চলে গেছে, চলো তাহলে আমরা একটু সময় কাটাই। আরে সময় পরে কাটাবো, আগে যে তোমাকে যে ফোন দিয়ে বলছিলাম কিছু টাকার দরকার, তুমি কি ম্যানেজ করছো? তোমাকে তো সব টাকা দিয়ে দিছি, আমার কাছে যা ছিল সবই তোমাকে দিছি। আমার কাছে তো আর কোনো টাকা নাই। টাকা নাই মানে? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার হাজবেন্ডে কল দাও, দিয়ে দেখো টাকা ম্যানেজ করতে পারো নাকি। আরে আমার হাজবেন্ড এখন কি বলে টাকা ম্যানেজ দেখো করবো? তোমাকে তো আমি আগেই বলছি টাকার আমার খুব প্রয়োজন, বোঝো না এই ব্যাপারটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ফোন দিচ্ছি। হ্যালো ইমরান, শোনো না, আমার না